এই শ্রমিক দল পুনর্গঠন করার জন্য আপনারা সবাই কি আমাদের সাথে ঐক্যমত পোষণ করছেন? তাহলে আজ থেকে আমাদের শপথ হোক, এই শ্রমিক দল যতদিন পর্যন্ত আমরা এই মন্তাজ এবং কবিরের থেকে আমরা প্রকৃত শ্রমিকের মাঝে ফিরিয়ে আনতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা মাঠে রাজপথে কাজ করে যাব। আমি মোহাম্মদ ইদ্রিস হাওলাদার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী রাঙ্গামাটি পৌর শাখা। আমি 2009 থেকে 2018 পর্যন্ত পৌরসভা 9 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করি এবং দলের দূর সময় আন্দোলন সংগ্রাম ও নিপীড়নভাবে দলের দায়িত্ব পালন করে যায়। তার ধারাবাহিক কমিটির দায়িত্ব পায়। তারপর থেকে দলের গতিশীল করার লক্ষ্যে 9টি ওয়ার্ড ধারাবাহিকভাবে কার্যক্রম শুরু করি। পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে আলাপ করলে তারা বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। তবু আমি দলকে গতিশীল করার লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি পূর্ণ করি এবং 25 জানুয়ারি 2025 সালে রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সভাপতির কাছে জমা দেয়। তার 10 দিন পরে আমাকে ফোন করে বলে কমিটি নিয়ে সাধারণ সম্পাদকের স্বাক্ষর নিয়ে আসুন। তারপরে আমি কমিটি নিয়ে কাপ্তাই যাই এবং বারবার ফোন দেওয়ার পরেও তিনি রিসিভ করেন নাই। পরে আমি যুগ্ম সম্পাদকের সাথে যোগাযোগ করি, কমিটি বুঝিয়ে দিই। তিনি বলে সাধারণ সম্পাদকের স্বাক্ষর নিয়ে রাখবেন। তারপর আমি যোগাযোগ করলে সাধারণ সম্পাদক বলে সভাপতি স্বাক্ষর দিতে নিষেধ করেছে। বাঘাইছড়ি রাঙ্গামাটি সদর থানা কমিটি বক্তব্য দিয়েছেন, এখানের স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন। তাদের কথার সাথে আমরা একমত পোষণ করছি। আমাদেরও বক্তব্য ক্লিয়ার যে শ্রমিক দল, আপনারা জানেন রাঙ্গামাটি জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন সেক্টরের শ্রমিক আছে। প্রকৃত শ্রমিক দিয়ে প্রত্যেকটি শ্রমিক সেক্টর থেকে শ্রমিক দিয়ে শ্রমিক দলের কমিটি না করার কারণে আজকে শ্রমিক দলের এই দুরবস্থা। আপনারা জানেন রাঙ্গামাটি জেলাতে শ্রমিক দল যদি রাজপথে অবস্থান করে এমন কোন শক্তি নাই এই শ্রমিক দলের সাথে মোকাবেলা করবে। আমি মনে করি আমরা সাধারণ শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছি। জেলা শ্রমিক দল, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দর কমিটি বাণিজ্যের বিষয়ে, দুর্নীতির বিষয়ে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা আহ্বান জানাবো আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত আস্থাভাজন, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মহোদয়ের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দর প্রতি আমরা এখনো শান্ত আছি, আমরা অনেক ধৈর্য ধরেছি। আমরা ওই মমতাজের একক নেতৃত্ব আমার শ্রমিক দল বলার প্রতিবাদে আমরা যে শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছি, আমরা আর ওই কথা শুনতে চাই না। প্রত্যেকটা সেক্টরের শ্রমিকরা গর্ববোধ করে বলতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য
রাঙ্গামাটি পৌর কমিটির সদস্য আমরা এরকম গর্ববোধ করে বলতে চাই। তাই রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী 15 দিনের মধ্যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাঙ্গামাটি জেলা কমিটি পুনর্গঠন করা না হয়, বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা না হয়, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, চ্যালেঞ্জ সুরে দিয়ে বলতেছি, যারা মমতাজের পক্ষ নিয়ে কথা বলবেন, যারা মমতাজের পক্ষ নিয়ে রাস্তায় নামবেন, আমরা আপনাদেরকে প্রতিরোধ করব।